আমি যে বাড়ি থেকে পালিয়ে যাইনি সেটা তো এখন প্রমাণ হয়ে গেল। আমি কোথায় গেছিলাম সেটাও আপনি এখন জানেন। আগেও জানতেন যে আজ পরীক্ষা ছিল আমার। আর দেরি হওয়ার কারণটা তো আপনি শুনলেন। আমার কোনো দোষ নেই অর্জুন। আমি দেরি হওয়ার জন্য মার কাছে ক্ষমাও চেয়েছি। তাও কেন আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? আমাকে বলে যাওনি কেন? বিশ্বাস করুন, আমি আপনাকে সবটা বলতে চেয়েছিলাম, আপনি শোনেননি। তোমার সাথে আমার কোনো কথা নেই বলে থামিয়ে দিয়েছিলেন। আপনাকে না আমার একটা কথা বলার ছিল। তার আগে আমি তোমায় একটা কথা বলি তুবড়ি। ওদের মধ্যে যে দূরত্ব তৈরি করেছি সেটা কি আজ এইভাবে মিটে যাবে? ওই কথাটা না হয় আমি তোমায় বলেছিলাম, কিন্তু পরীক্ষার ব্যাপারটা তো তুমি আমায় বলতেই পারতে। অর্জুন, আমি চেয়েছি। হ্যাঁ মা, আমি একটু তোমার ঘরে আসছি। মা না, আসলে আমি বাইরে তোমাকে খুঁজলাম এতক্ষণ ধরে, কোথাও তোমাকে দেখতে পেলাম না। তাই আমার মনে হয়েছিল যে তুমি বোধহয় আজকে ঘরে পা দেবেন। অর্জুন, তুমি আজ রাতে এই ঘরে কাটাবে তাই না? তার মানে তোমার মায়ের সম্মানের কোনো দাম নেই তোমার কাছে? অর্জুন, এই মেয়েটা আমাকে সকলের সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছে, আর তারপরেও তুমি ওকেই গ্রহণ করছো। মিথ্যে কথা আপনি বলেছেন। এই সব কিছু আপনার ষড়যন্ত্র। আবার তুমি আমার সামনে আমার মাকে তুমি মিথ্যাবাদী প্রমাণ করছো কেন তুবড়ি? তুমি বারবার একই ভুল করছো কেন? অর্জুন, আমি চুপ, একদম চুপ। আমি যতবার ভাবি তোমার অপরাধ আমি ক্ষমা করে দেবো, তুমি ততবার নতুন নতুন অপরাধ করো। কি ভেবেছো তুমি আমি এই ঘরে এসেছি মানে কি তোমার সাথে ফুলসজ্জা করার জন্য? হবে না, কোনো ফুলসজ্জা হবে না, বুঝেছো? শেষ করে দেবো আজ, আমি সব শেষ করে দেবো। আপনি বুঝছেন না। শুনুন, আপনি আমার কথাটা শুনুন। শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না তুবড়ি। কেন? অর্জুন, আপনি বুঝতে পারছেন না, আপনার চোখে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা চলছে। আপনাকে ভুল বোঝানো হচ্ছে। অর্জুন, অর্জুন, একটা বার শুনুন। আমাকে ভুল বোঝানো হচ্ছে, তুমি বোঝাচ্ছ আমাকে ভুল। তুমি আমাকে বোঝাতে চাইছো যে আমার মা খারাপ। বৃথা, তুমি বৃথা চেষ্টা করছো তুবড়ি, কারণ সত্যিটা আমি জানি। আর আমি তো এতটা বোকা নই যে তুমি বোঝালে আমি সবকিছু বুঝে নেব। আরে আমার মা তো শেষ পর্যন্ত তোমাকে মেনে নিয়েছিল, সব নিয়ম পালন করেছে, মা নিজে রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করেছে, তোমাকে বরণ করে ঘরে তুলে নিয়েছে। কিন্তু তুমি প্রথম থেকে একটাই কাজ করে চলেছো, কিভাবে আমার মাকে খারাপ প্রমাণ করানো যায়। আর এটা করতে গিয়ে না তুবড়ি, তুমি তোমার নিজের জায়গাটা নষ্ট করেছো। এখানে তোমার কোনো জায়গা নেই। আমি তোমাকে নিয়ে এসেছিলাম, আজ আমি তোমাকে দিয়ে আসবো। চলো। কোথাও যাব না আমি। যেতে তোমাকে হবেই। ছাড়ুন হাতটা, ছাড়ুন। অর্জুন,
এই নাকি তোমাদের ভালোবাসার বিয়ে তুবরি? এতই ভালোবাসা যে আজ ফুলশয্যার রাতে এই ঘরে তুমি একা, আর তোমার স্বামী অন্য কোথাও। ভুল করেছি। অর্জুনের সামনে চিৎকার করে আমি ভুল করেছি, তবে ভবিষ্যতে এই ভুল আর কোনো দিন হবে না। আজ আপনি অর্জুনকে ঘর থেকে বের করে দিতে পেরেছেন ঠিকই, কিন্তু আমিও ওনাকে আজ রাতেই এখানে ফিরিয়ে আনবই। আজকে অর্জুন আমার হাতের মুঠোয় ছিল, কিন্তু ছেড়ে দিতে হলো। এই সব কিছু হয়েছে ওই ছোট দাদুর জন্য। পুরোটা না একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমি যা কিছু করতে যাচ্ছি সেখানে এসে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে, আর এই বাড়ির লোকরা ওনার ওপরেই যেতে চাইছে না। আমাকে কিছু একটা করতে হবে। রে, আমার কথাগুলো শুনে ফেললো না তো? আন্টি, আই এম ভেরি সরি। বিশ্বাস করো, আমি সব ম্যানেজ করে নিয়েছিলাম। অর্জুন কিন্তু যেত না নিজের ঘরে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে ছোট দাদু সব বিগড়ে দিল। চিন্তা করো না নিশা, তোমার ছোট দাদুর বিগড়ে দেওয়া কাজ আমি আবার গড়ে দিয়েছি। অর্জুন ওই ঘর ছেড়ে বেরিয়ে গেছে। কি বলছেন আন্টি? অর্জুন? আমি থাকতে অর্জুন ওই ঘরে রাত কাটাবে এটা তো আমি হতে দিতে পারি না নিশা। কিন্তু হ্যাঁ, এবার কিন্তু তোমার কাজের পালা শুরু। অর্জুনকে নিয়ে চলে যাও কোথাও দূরে। শুধু দেখো আজ রাতে অর্জুন যেন এই ঘরে ফিরতে না পারে। মানে আমি অর্জুনকে নিয়ে যেখানে খুশি সেখানে যাও, শুধু দুটো কথা মনে রাখতে হবে। এক, আমার ছেলেটা যেন কষ্ট না পায়, ওর যেন কোনো ক্ষতি না হয়। আর দুই, শুধু আজকের রাত্রিটা ও যেন ওই ঘরে ফিরতে না। রেখে দাও, কাজে লাগবে। বা আন্টি, নিজের ছেলেকে আমার হাতে তুলে দিচ্ছ, টাকা দিচ্ছ। একদিন আসবে যে তোমার ছেলে আর এই বাড়ির টাকা সম্পত্তি সব আমার হবে। আমি অর্জুনকে নিয়ে দূরে চলে যাব আন্টি, অনেক দূরে যাব তুবড়ির থেকে নিয়ে। কিন্তু আন্টি, অর্জুনকে আমি কোথায় খুঁজে পাবো এখন? অর্জুন কোথায় সেটা তো তোমাকেই খুঁজে নিতে হবে নিশা। যাও। নাথবু, কি হয়েছে রে? কিছু না ঠাম্মা, কিছু না। কিছু না মানে? আমি নিজে দেখলাম দাদুভাই বেরিয়ে গেল, ওই দেখে তো ছুটে ছুটে এলাম। ঠাম্মা, আমি একটা ভুল করে ফেলেছি। হ্যাঁ, আবার কি ভুল করেছিস? এই দেখো, আচ্ছা ফুলশয্যার রাতে স্বামী যদি ঘরের বাইরে চলে যায়, এ কি ভালো দেখায়? এই তো সবে জীবন শুরু করেছিস, এখনই যদি এত সমস্যা, এত ভুল, বাকি জীবন কেমন করে কাটাবি দিদি? ঠাম্মা, ঠাম্মা, আমি আমার ভুল ঠিক শুধরে নেবো ঠাম্মা। হ্যাঁ, তাই কর। তুই এক কাজ কর, আমার মনে হচ্ছে দাদুভাই বাগানে আছে। তুই চট করে যা, গিয়ে দাদুভাইকে ঘরে নিয়ে আয়, আর দেরি করিস না। যা। এ কাকে ভালোবেসেছি আমি?
আমি জানতাম ও অন্যায়কে প্রশ্রয় দেয় না, মানুষকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু এখন তো দেখছি সব উল্টো। আমার মাকে অসম্মান করছে আর নিজে অন্যায় করছে। ছি 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 ছি। ওটাই ওর আসল মুখ অর্জুন। তোমার সামনে যা ছিল সেটা ওর মুখোশ। ও বুঝে গেছিল তোমার সামনে ওরকম ভান করলে তোমাকে ফাঁদে ফেলা যাবে, আর একবার বিয়েটা হয়ে গেলেই ও যা খুশি তাই করতে পারবে। এবার তোকে চিনে না অর্জুন। ও কাউকে সম্মান করতে পারে না, আর কাউকে ভালোবাসে না, শুধুমাত্র নিজেকে ছাড়া। আর এই জন্যই তো আমি তোমাকে বলেছিলাম ওই ঘরে যেও না, কারণ তুমি ঘরে ঢুকলেই ও একটা না একটা কিছু ঘটাবে। নিশা, আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো না। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? বেশ, প্রতিটা মানুষেরই উচিত নিজের সাথে একা সময় কাটানোর, কিন্তু অর্জুন এটা যে সেই সময় নয়। দেখো, কারোর যখন খুব মন খারাপ থাকে তখন কিন্তু তাকে একা থাকতে দেওয়া উচিত নয়। প্রকৃত বন্ধু দুঃখের সময় কিন্তু বন্ধুর পাশেই থাকে। অর্জুন, আমি কিন্তু দেখে এলাম আন্টির চোখ দিয়ে জল পড়ছে না, কারণ তুবড়ি অপমান করেছে বলে নয়, তুমি কষ্ট পাচ্ছিলে বলে আন্টি কাঁদছিল। এখানে থাকলে তোমার মনটা আরো খারাপ লাগবে। তুমি আমার সাথে চলো, তুমি ভালো থাকলে তোমার মাও ভালো থাকবে। কোথায় যাব এখন? তুমি বলো। আমি জানি না কোথায় গেলে আমার মন ভালো হবে, আমি জানি না। আচ্ছা, আমি তোমাকে একটা নাইট ক্লাবে নিয়ে যেতে পারি, ওখানে আমার চেনা জানা আছে। যাবে? চলো। চলো। উনি এখানেও নেই? বাগানেও তো দেখে এলাম উনি নেই। তাহলে উনি গেলেন কোথায়? নাইট ক্লাব? গুড গুড। তা কোন নাইট ক্লাবে নিয়ে গেছো আমার ছেলেকে? ও বাহ, ভেরি গুড। নিশা শোনো, অর্জুনের খেয়াল রেখো, হ্যাঁ? আর আমাকে সবটা জানিও, খবর দিও, কেমন? ওকে রাখছি। বাবা, আমার তো তাহলে এখন অনেক কাজ, রাত জাগতে হবে, অনেক কিছু করতে হবে। কে নাইট ক্লাবে গেছে? কিসের নাইট ক্লাব? আমি সব শুনেছি। ও, আমার টেলিফোনে কথা। হ্যাঁ, আমার এক বন্ধু গেছে নাইট ক্লাবে। তো আপনার বন্ধু গেছে নাকি? ও কোন নাইট ক্লাবে গেছে আমি তোমাকে বলে দেবো, আর তুমি সঙ্গে সঙ্গে গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবে? এতটা বোকা মনে করো নাকি তুমি আমাকে? শোনো, এবার খেলাটা অন্যরকম হবে, তুমি অন্যরকম। আমি এখন বসার ঘরে যাব, সেখানে গিয়ে আমি সবাইকে ডেকে পাঠাবো, সবাইকে বলবো যে আমার ছেলে তোমার উপর বিরক্ত হয়ে এই মাঝরাতে বাড়ি ছেড়েছে, এবং এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে তুমি।
আমি আপনাকে একদমই বোকা মনে করি না, কিন্তু আপনাকে একজন মা ভাবতে তো আমি বাধ্য। সেখানে একজন মা হয়ে নিজের ছেলের সাথে এত বড় একটা নোংরা খেলা খেলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? শোনো তুবরি, একজন মা তার সন্তানকে ঝড় বৃষ্টি সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করে। আমি মনে করি আমার ছেলের জীবনে মহা বিপদ হলে তুমি, তাই তোমার হাত থেকে আমার ছেলেকে রক্ষা করতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করব। আপনাকে আমি আবারও বলছি, আপনি গর্বিত হওয়ার সুযোগ পাবেন না। আমিও তোমাকে বলছি তুবরি, এই খেলায় তুমি জিতবে না। তাই যদি নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও। তুমি যদি আমার সঙ্গে একবার এই খেলায় মাতো, আমি কিন্তু তোমাকে ছোটাবো। তাই এখনো সময় আছে। অর্জুন তোমাকে চায় না, চলে যাও এখান থেকে প্লিজ। অর্জুন আমায় আগেও চাইতেন, এখনো চান। আপনি ওনাকে ভুল বোঝাচ্ছেন, আর সেটা আমি ঠিক প্রমাণ করে দেব। আর যে দেওয়ালটা আপনি আমার আর অর্জুনের মধ্যে ওঠানোর চেষ্টা করছেন, সেটাও সেদিন ভেঙে গুড়িয়ে দেব। ছোট ছোট তুবরি, ছোট। আমিও দেখবো কত কত ছুটতে পারো তুমি। এখন আমি কাকে জিজ্ঞেস করি অর্জুন কোন নাইট ক্লাবে গেছেন? এই শহরের কোনো নাইট ক্লাবও তো চিনি না আমি, কাকে জিজ্ঞেস করি? দিদি ভাই জানতে পারে হয়তো যে কোন নাইট ক্লাবে যেতে পারে। দিদি ভাই দরজা খোলো। তুবরির গলা না? এত রাতে ওর কি হয়েছে দেখি তো। দিদি ভাই, কি হয়েছে? দিদি ভাই, অর্জুন আমায় আবার ভুল বুঝে ঘর থেকে বেরিয়ে চলে গেছেন। সে কি, আজকে রাতে ও ঘর থেকে বেরিয়ে গেছে? নিশ্চয়ই বাগানে আছে, আমি দেখছি। না দিদি, উনি বাগানে বাড়িতে কোথাও নেই, উনি নাইট ক্লাবে গেছেন। কি? নাইট ক্লাবে গেছে? না না, ভাইয়া তো নাইট ক্লাবে যায় না। হ্যাঁ দিদি, আমি নিজে কানে শুনেছি। না তুবরি, কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন বলছি বলো তো, ও নাইট ক্লাব পছন্দই করে না। না দিদি, আমি ঠিকই শুনেছি। উনি নাইট ক্লাবে হয়তো যেতে চাননি, কিন্তু ওনাকে কেউ হয়তো জোর করে নিয়ে গেছেন। তুমি শুধু আমায় এইটুকু বলো, উনি কোথায় যেতে পারেন, মানে কোন নাইট ক্লাবে? তবে দেখো, শহরে তো নিশ্চয়ই একটা নাইট ক্লাব নয়, অনেকগুলোই আছে। এবার কোথায়, মানে আমার না আসলে আসলে মানে তুবরি, আমার কোনো ধারণা নেই এই সম্পর্কে। আমি ওনাকে খুঁজে আনবো, যেভাবেই হোক খুঁজে আনবো। তুবরি, আরে কোথায়? শোনো, এভাবে একা একা রাতে বেরিয়ে পড়ো না তুমি, আমার কথাটা শোনো তুবরি। মা, তুমি কাকা বাবু তোমরা সবাই মিলে আমাকে বললে বলে আমি মেয়েটাকে ঘরে নিলাম, কিন্তু তাতে কি লাভ হলো মা বলতো? আমার ছেলেটা, ঘরের ছেলেটা আমার বাইরের হয়ে যাচ্ছে। সেদিন রাত্রিবেলায় গোটা রাত গিয়ে বাগানে বসে রইল, আজ তো বাগানেও নেই।
কোথায় গেছে আমার ছেলেটা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় গেছে, কি করছে? ওই মেয়েটা তো ফুলসজ্জার রাত্রে আমার ছেলেটাকে ঘরে থাকতে দিল না মা। আমি বুঝতে পারছি না এরপর আর কি কি করবে, ও কি কি করবে। কি জানি, হয়তো আবার সেই আমার দিকেই আঙুল তুলবে, আমার দিকে। তুবড়ি, আরে শোনো আমার কথা। তুবড়ি, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, আমি তোমাকে দাঁড়াতে বলেছি। তুবড়ি, নাচবো? তুবড়ি একা এত রাতে কোথায় যাচ্ছ? অর্জুনকে খুঁজতে। এক মিনিট তুবড়ি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় খুঁজবে তুমি এখন অর্জুনকে? যেখানে অর্জুন গেছে। তুমি জানো অর্জুন কোথায় গেছে? নাচবো? তুবড়ি, পুরি বাবা একা একা কোথায় চলে গেল? এই মেয়েটার নাটক বোধহয় আর কোনোদিনও শেষ হবে না। আমার ছেলেটার জীবনটা একেবারে নষ্ট করে দিল, একেবারে নষ্ট করে দিল। কিন্তু এত রাত্রে নাচবো, অর্জুনকে কোথায় খুঁজবে? তুবড়ি কোথাও থেকে একটা জানতে পেরেছে যে ভাইয়া বোধহয় কোনো একটা নাইট ক্লাবে। নাইট ক্লাবে গেছে? না সরোজ, সরোজ তুমি তাড়াতাড়ি করে যাও, নাথবাবুকে খুঁজে বার করো। অনেকটা রাত হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে এবার কোনো বিপদে পড়বে মেয়েটা। হ্যাঁ আমি দেখছি আমি যাচ্ছি।